শীতের এক বিকেল। গায়ের শেষ প্রান্তের নদীটা শান্ত। চারপাশে ধানের ক্ষেত আর হালকা কুয়াশা নামছে। শোনা যায় পূর্ণিমা ছাড়া অন্য রাতে ওই নদীর ধারে গেলে কেউ আর ফিরে আসে না। সেই বিকেলেই লিয়া বই হাতে বাড়ি থেকে বেরোল। মা বারণ করল, কিন্তু সে শুধু হাসল আর বলল, বেশি সময় লাগবে না মা। সে নদীর পাড়ে এসে বসল, পাতায় পাতায় গল্পের জগতে ডুবে গেল। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত লাইন, যদি কারো দরকার হয় আমার নাম ৩ বার উচ্চারণ করো। লীলা কৌতূহল চাপতে না পেরে নামটা ৩ বার বলল। প্রথমে কিছু হল না, তারপর নদীর মাঝখান থেকে সরু নীল ধোঁয়া উঠতে লাগল। ধোঁয়াটা পাক খেতে খেতে লম্বা, হাড় চিড়চিড়ে এক মানুষের আকার নিল। চোখ দুটো লাল, আর মুখে এক শীতল, ভয়ঙ্কর হাসি। সে ধীরে বলল, তুমি আমাকে দেখেছ? লীলা কাঁপা গলায় বলল, আমি তো শুধু বই পড়ছিলাম। অপরিচিত সেই সত্তা উত্তর দিল, তুমি যা পড়েছ সেটাই আমার শপথের ডাকা। বলো, কি চাও? কিন্তু মনে রেখো, প্রত্যেক উপহারেরই মূল্য দিতে হয়। লীলা ভাবল, গাঁয়ের অভাব, ঘুতার্থ মানুষ, নষ্ট ফসল। তারপর ধীরে বলল, আমাদের গাঁ যেন আর কখনো অভাবে না থাকে। সেই সত্তা চোখ বন্ধ করল। আকাশে কালো মেঘ জমে গেল, বজ্রপাত হল, নদীর জল উথলে উঠল। মুহূর্তের মধ্যে সব থেমে গেল। লীলা নদীর জলে তাকিয়ে দেখল, নিজের প্রতিবিম্ব নেই, কেবল হালকা নীল ধোঁয়া ভাসছে। তারপর থেকে গাঁয়ে আর অভাব আসেনি। কিন্তু চাঁদহীন রাতে নদীর ধারে গেলে লোকেরা বলে, নীল ধোঁয়ার ভেতর লীলার চোখ জলজলে করে তাকিয়ে থাকে, আর শোনা যায় ঠান্ডা ফিসফিস, মূল্য এখনো শোধ হয়নি।